দশম গ্রেডে বেতনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে সমাবেশ শুরু হয়। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা জড়ো হন শহীদ মিনারে। এ সময় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। 2017 সাল থেকে বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন করে আসছেন শিক্ষকরা। যারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যারা আমাদের শিক্ষকদের কাজের জন্য নিয়োজিত, তাদেরকে 16 গ্রেড থেকে দেওয়া হচ্ছে 10 গ্রেড, আর আমরা শিক্ষকরা পড়ে আছি 13তম গ্রেডে। নাগরিক গড়ার কারিগর থেকে আপনি প্রথম শ্রেণীর নাগরিক কিভাবে আশা করেন? সরকার যেন আমাদের যে একটা বৈষম্য, যে অর্থনৈতিক বৈষম্য এবং গ্রেডের যে বৈষম্য, সেই বৈষম্যটা যেন নিরূপণ করে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, সকাল 10টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের যে দলটি আছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন। তাদের দাবি বাস্তবায়নের জন্য তারা সমাবেশ করছেন এখানে সকাল থেকে। তাদের কি দাবি দেওয়া আছে এবং সেই দাবি দেওয়াগুলো সরকারের কাছে তুলে ধরার জন্য তাদের প্রতিনিধিবৃন্দ বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বস্তরের সকল কর্মকর্তার কাছে তারা স্মারকলিপি দিয়েছেন, তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। এই তথ্যগুলোই তারা আমাদেরকে দিচ্ছিলেন এখানে যাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়গুলো বলছিলেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হচ্ছে যে 17তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মচারীদেরকে। তো তারা প্রাথমিক শিক্ষক হিসেবে তারা নিজেরাও তাদের পদোন্নতির দাবি করছেন। এখানে যিনি পুরো বিষয়টির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মাহবুবুর রহমান, আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি দাবি নিয়ে তারা আজকে মাঠে নেমেছেন। আমরা 2021 সাল থেকে সরকারি শিক্ষক 10ম গ্রেড দাবিতে আমরা বিভিন্ন দপ্তরে, আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা 10ম গ্রেডের যৌক্তিকতা তুলে ধরে নিবেদন করেছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে একটা আবেদনও করেছি, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো সাক্ষাতের ব্যবস্থা করা হয় না। অথচ মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, তোমরা আমাকে চিঠি লেখো, তোমাদের দাবি দেওয়ার কথা আমাকে চিঠি লেখো। তো আমরা সারা দেশ থেকে আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে, সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম, কিন্তু এরপরে কোনো ব্যবস্থা করা হচ্ছে না। আমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কনসালটেশন কমিটি গঠন করা হয়েছে। সেই কনসালটেশন কমিটি আমাদের শিক্ষকদের 12তম গ্রেড রেখে একটা প্রস্তাবনা তৈরি করছে। সেই প্রস্তাবনার বিরুদ্ধে গিয়ে আমরা আজকে সেই প্রস্তাবনাকে আমরা প্রত্যাখ্যান করিয়ে, যদিও আমরা নির্ভরযোগ্য সূত্রে জেনেছি, যদিও এখনও প্রস্তাবনা পেশ হয়নি, কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি যে আমাদের 10ম গ্রেড রাখা হচ্ছে না, 12তম গ্রেড। এই জন্য আজকে আমরা কেন্দ্রীয় শহীদ বাংলাদেশে দাঁড়িয়েছি। এখন পর্যন্ত আমাদের কর্তৃপক্ষ যোগাযোগ রাখে নাই। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম ওনাদের যে দাবিগুলো, সেই যৌক্তিক দাবিগুলো ওনারা তুলে ধরবেন সরকারের কাছে এবং ওনারা আশা করছেন যে সরকারের পক্ষ থেকে ওনাদের এই দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হবে। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে থাকা এই মুহূর্তের তথ্য। 10ম গ্রেডের বেতনের দাবিতে শহীদ মিনারে সমাবেশ করছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।